একটি শিশু একটি নদীতে ভেসে চলেছে। কেউ জানে না এই শিশুই একদিন ফিরআউনের শাসন ধ্বংস করবে। এই শিশুই আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলবে। এই শিশুই হবেন নবী মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন ইসলামের এক অন্যতম মহান নবী, যার কাহিনী কুরআনে সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে। তিনি বনি ইসরায়েলের একজন মহান নেতা ছিলেন, যার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা ও ঈমানের দরজা খুলে দেয়। ফিরআউন ঘোষণা দিল, বনি ইসরায়েলের সব পুত্র সন্তানকে হত্যা করতে হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মুসা আলাইহিস সালামের মা তাকে একটি বক্সে করে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরতে সেই শিশুটিকে ফিরআউনের স্ত্রী আসিয়া উদ্ধার করেন এবং তাকে দত্তক নেন। যুবক মুসা আলাইহিস সালাম একদিন এক মিশরীয়কে ভুলবশত হত্যা করে ফেলেন। এরপর তিনি পালিয়ে যান মাদিয়ান নামক স্থানে। সেখানে তিনি এক সৎ ব্যক্তির মেয়ে সাফরাকে বিবাহ করেন এবং বছর কয়েক সেখানে থাকেন। মুসা আলাইহিস সালাম তার পরিবার নিয়ে মিশরের পথে ফিরছিলেন। রাতের আঁধার, ঠান্ডা হাওয়া, দূরের পাহাড়ের দিকে তাকিয়ে তিনি এক আশ্চর্য দৃশ্য দেখতে পান। তার চোখে পড়ে তুর পাহাড়ের কাছে একটি আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাম পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওখানে আগুন দেখেছি, হয়তো ওখান থেকে কিছু আগুনের শিখা নিয়ে আসতে পারবো, কিংবা সেখানে কোনো পথ প্রদর্শক পাব। মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে যান। সেই আগুন কোনো সাধারণ আগুন নয়। হঠাৎ তিনি শুনতে পান এক রহস্যময় আওয়াজ। কুরআনের আয়াত, হে মুসা, আমি তো তোমার প্রতিপালক, তুমি তোমার জুতা খুলে ফেলো, নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। মুসা আলাইহিস সালামের হৃদয় কেঁপে ওঠে। এমন এক আওয়াজ যা কোনো মানুষ বা ফেরেশতার নয়, বরং সৃষ্টিকর্তা আল্লাহ তাকে আহ্বান করেন, কথা বলেন, আর তারপর বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। এই ছিল ইতিহাসের এক পবিত্রতম মুহূর্ত, যখন আল্লাহ সরাসরি একজন মানুষের সঙ্গে কথা বললেন, তাকে নবী বানালেন, রাসূলের দায়িত্ব দিলেন। সেই রাতেই নবুয়তের আলো মিশরের অন্ধকারের বিরুদ্ধে জ্বলে উঠল। তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পাওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনলেন। আল্লাহ বলেন, ফিরআউনের কাছে যাও, সে তো সীমা লঙ্ঘন করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম চিন্তিত হলেন। তিনি জানতেন ফিরআউন কতটা অত্যাচারী, নির্মম ও অহংকারী। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম আরও অনুরোধ করেন, আমার ভাই হারুনকে আমার সহযোগী করো, তিনি বেশি বাক্পটু। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। অবশেষে মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরআউনের সেই রাজদরবারে প্রবেশ করেন। সেখানে সোনা মুক্তার ঝলমলে ছায়া, সেনাদের ভয়ঙ্কর উপস্থিতি, আর মাঝে বসে আছে এক অহংকারী ফিরআউন। মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত, তাই বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যেতে দাও। ফিরআউন অবাক, সে চিনে ফেলে মুসা আলাইহিস সালামকে। তার প্রশ্ন, তুমি কি সেই ব্যক্তি নও যে আমাদের মাঝে লম্বা সময় কাটিয়েছে? আর তুমি কি সেই না যে এক মিশরীয়কে হত্যা করেছিলে? মুসা আলাইহিস সালাম উত্তর দেন, আমি তখন ভুল করেছিলাম, এখন আমি আল্লাহর রাসূল,
আমি এসেছি তোমাকে সত্য পথ দেখাতে। কিন্তু ফিরআউনের অহংকার তাকে সত্য দেখতে দেয়নি। সে উচ্চারণ করল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ঘোষণা। সে মূসা আলাইহিসসালামকে হুমকি দেয়, অপমান করে এবং প্রকাশ্যে বলে, তোমার প্রভু যদি সত্যি থাকে তবে কোনো নিদর্শন দেখাও। মূসা আলাইহিসসালাম তখন তার লাঠি ফেললেন, আর মুহূর্তেই তা বিশাল সাপ হয়ে মেঝেতে ছুটতে থাকে। হাত তুললে হাত জ্বলজ্বল করে আলো ছড়ায়। আল্লাহ বলেন, সে তার লাঠি নিক্ষেপ করল এবং তা হয়ে গেল স্পষ্ট সাপ, এবং সে তার হাত বের করল, তা হয়ে গেল উজ্জ্বল। কিন্তু অহংকার যখন কারো হৃদয়ে বাসা বাঁধে, তখন এমনকি সবচেয়ে বড় মোজেজাও তার চোখে পড়ে না। ফিরআউন মূসা আলাইহিসসালামকে জাদুকর বলল। তার চোখ বন্ধ ছিল, কারণ তার অন্তর ছিল অন্ধ। ফিরআউন মূসা আলাইহিসসালামের লাঠিকে সাপ হয়ে যেতে দেখে হতবাক হয়ে যায়, কিন্তু সে মানে না। সে বলে, এ তো জাদু, মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের এনে তোমার সঙ্গে প্রতিযোগিতা করব। আল্লাহ বলেন, অতঃপর ফিরআউন সমস্ত জাদুকরদের একত্রিত করার আদেশ দিল নির্ধারিত দিনে। একটি বিশাল দিন নির্ধারণ করা হলো। লোকেরা ভিড় জমালো ময়দানে। মিশরের সেরা সেরা জাদুকর এসে হাজির হলো, যারা ফিরআউনের নির্দেশে এসেছিল মূসা আলাইহিসসালামকে অপমান করতে। জাদুকররা নিজেদের লাঠি ও রশি ছুঁড়ে ফেলে। হঠাৎ সেগুলো সাপের মতো নড়াচড়া করতে শুরু করে। ময়দানে লোকজন চিৎকার করতে লাগল। মূসা আলাইহিসসালাম নিজের মনে একটুখানি ভয় পেলেন, কিন্তু আল্লাহ তাকে বললেন, ভয় করো না, তুমিই তো বিজয়ী হবে। মূসা আলাইহিসসালাম তখন তার লাঠি ফেললেন। আল্লাহর কুদরতে তা এক বিশাল সাপে পরিণত হয় এবং চোখের সামনে সব জাদুকরদের কৃতকাজকে গ্রাস করে ফেলে। আল্লাহ বলেন, আর আমি মূসার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। তখন তা তাদের বানানো সবকিছুকে গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এ কোনো জাদু নয়, এটা আল্লাহর কুদরতি নিদর্শন। তারা সেজদায় পড়ে যায়। অতঃপর সমস্ত জাদুকর সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা ঈমান আনলাম হারুন ও মূসার প্রতিপালকের প্রতি। এক মুহূর্তেই যারা এসেছিল অহংকারী ফিরআউনের হয়ে, তারা আল্লাহর পথে মাথা নত করে দিল। ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেল। সে হুমকি দেয়, আমি তোমাদের হাত পা কেটে দিব এবং খেজুর গাছের গুড়িতে তোমাদের শুল দিতেই হবে। কিন্তু ঈমান আনা মানুষদের ভয় আর ছিল না। তারা বলল, তুমি যা করছো করো, আমরা তো আমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি। এ ছিল সত্য ও মিথ্যার মুখোমুখি এক ঐতিহাসিক দিন। একদিকে জাদু, মানবসৃষ্ট বিভ্রান্তি, আরেকদিকে মোজেজা, আল্লাহর কুদরতের স্পষ্ট প্রমাণ। এবং বিজয় হয়েছিল সেই শক্তির যা আসে ঈমান থেকে। ফিরআউনের জাতির উপর আল্লাহ একের পর এক বিপদ পাঠান। এরপর মূসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে সমুদ্র পার হতে থাকেন। ফিরআউন পিছনে ধাওয়া করে। আল্লাহর আদেশে মূসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করেন, আর সমুদ্র দুটি ভাগ হয়ে যায়। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে ডেকে পাঠালেন তুর পাহাড়ে। তিনি 40 রাত অবস্থান করলেন পাহাড়ের চূড়ায়। সেই পাহাড়েই আল্লাহ তাকে দিলেন এক মহামূল্যবান উপহার, তাওরাত, যা ছিল বনি ইসরায়েলের জন্য হিদায়েত ও নূর। আল্লাহ বলেন, আমি মূসার জন্য তাফসিল সহকারে সবকিছু লিপিবদ্ধ করেছিলাম ফলকসমূহে, সব বিষয়, উপদেশ এবং বিস্তারিত ব্যাখ্যা হিসেবে। কিন্তু মূসা আলাইহিসসালাম এর দীর্ঘ অনুপস্থিতিতে বনি ইসরায়েল ধৈর্য হারিয়ে ফেলে। তারা মনে করল মূসা আলাইহিসসালাম হয়তো আর ফিরে আসবেন না, এবং ঠিক সেই সুযোগে সামিরি নামক এক ব্যক্তি তাদের বিভ্রান্ত করল। সে এক গরুর মূর্তি তৈরি করল, যা থেকে আওয়াজ আসত, আর বনি ইসরায়েল বলল, এই গরুই আমাদের উপাস্য, মূসা তো ভুলে গেছে।
আল্লাহ বলেন, সে তাদের জন্য এক গরুর মূর্তি বানিয়ে তা থেকে শব্দ বের করায় এবং তারা বলল, এটাই তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ। মুসা আলাহিসাল্লাম ফিরে এসে এই শিরক দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তার হাতে থাকা তাওরাতের ফলক তিনি রাগে ছুঁড়ে ফেলেন মাটিতে। আল্লাহ বলেন, যখন মুসা ফিরে এলেন এবং দেখলেন তাদের এই শিরক, তখন তিনি ক্রোধে দুঃখে পরিপূর্ণ হয়ে ফলকসমূহ ছুঁড়ে ফেললেন এবং ভাই হারুন আলাহিসাল্লামের দাড়ি ধরে তাকে ধমক দেন। হারুন আলাহিসাল্লাম বলেন, হে আমার ভাই, আমাকে দাড়ি ও মাথা দিয়ে টানবেন না। আমি তো তাদের বাধা দিয়েছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। এই ঘটনাটি ছিল বনি ইসরায়েলের সবচেয়ে বড় অবাধ্যতার নিদর্শন। যে জাতিকে আল্লাহ সমুদ্র পার করিয়ে মুক্তি দিলেন, তারা সামান্য ধৈর্যের অভাবে শিরকের পথে পা রাখল। কিন্তু মুসা আলাহিসাল্লাম আবার তার রবের কাছে ফিরে গেলেন এই উম্মতের জন্য ক্ষমা চাইতে। কারণ একজন প্রকৃত নবী তার কওমের জন্য শুধু রাগান্বিত হন না, তাদের হেদায়েতের পথেও টেনে আনেন। দর্শক, একটি লাঠি আর অটল ঈমান, এই ছিল মুসা আলাইসাল্লামের হাতিয়ার, আর আল্লাহ ছিলেন তার সহায়। এটাই ছিল বিজয়ের রহস্য। মুসা আলাইসাল্লাম ছিলেন একজন নবী, যিনি কেবল কওমকে রক্ষা করেননি, বরং তাদের হৃদয়ে বসিয়েছিলেন তাওহীদের বীজ। তিনি ছিলেন এক মহান শিক্ষক, যিনি তাওরাতের মাধ্যমে মানুষের নৈতিকতা গড়েছিলেন। তিনি ছিলেন এক সাহসী নেতা, যিনি ফিরআউনের জুলুমের সামনে দাঁড়িয়েছিলেন, এবং তিনি ছিলেন আল্লাহর প্রিয় রাসূল, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলতেন। মুসা আলাইসাল্লাম এর জীবন কেবল ইতিহাস নয়, এটা এক আলোকবর্তিকা, যা পথহারা হৃদয়কে আল্লাহর দিকে ফেরায়। তিনি আমাদের শেখান, কখনো ভয় পেও না যদি তোমার পাশে সত্য থাকে, কখনো পিছপা হয়েও না যদি তোমার সঙ্গী হন আল্লাহ, আর কখনো হাল ছেড়ো না, কারণ কষ্টের পরেই আসে কুদরত। সূরা আনকাবুতে বলা হয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথ দেখাব। মুসা আলাইসাল্লামের গল্প আমাদের শেখায়, আল্লাহর রাস্তা কঠিন হতে পারে, কিন্তু যাত্রার শেষে আছে শান্তি, আছে মুক্তি। সত্যিকারের বিজয় তখনই আসে যখন তুমি আল্লাহর উপর ভরসা করো।